প্রিয় বন্ধুরা, তোমরা অবশ্যই জানো এখন বর্তমানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট থেকে শুরু করে প্রাইভেট অন্যান্য সমস্ত আইটি কলেজগুলোতে অনলাইন আবেদন নেওয়া হচ্ছে অ্যাডমিশনের জন্য, যার জন্য তোমরা এখনও বর্তমানে অনলাইন আবেদন করতে পারো। এবার তোমরা যারা এই 2025-এ মাধ্যমিক পাস করেছো, তোমরাও কিন্তু এখনও বর্তমানে এই আইটি কলেজগুলোতে অ্যাডমিশন নেওয়ার জন্য ফর্ম ফিল আপ করতে পারো, যার জন্য কিন্তু ফর্ম ফিল আপটা স্টার্ট হয়েছিল 15/4/2025 তারিখে এবং এর জন্য ফর্ম ফিল আপটা চলবে 10 জুন 2025 তারিখ পর্যন্ত। তবে তোমাদের বলে রাখি, এখানে তোমাদের যে লাস্ট ডেট রয়েছে 10 জুন 2025 তারিখ, এরপরে কিন্তু আবার তোমাদের ডেটটা এক্সটেন্ড করা হতে পারে। এবার যদি তোমাদের ডেটটা এক্সটেন্ড করা হয় তাহলে কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেটটা দিয়ে দেবো। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ পদ্ধতি বলবো। এখানে তোমাদের কীভাবে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কীভাবে রেজিস্টার করতে হবে, কীভাবে তোমাদের লগ ইন করে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশান করতে হবে এবং তোমাদের কীভাবে পেমেন্টটা করতে হবে A to Z। তাই তোমরা যারা এই আইটি কলেজগুলোতে অ্যাডমিশন নেওয়ার জন্য সঠিকভাবে ফর্ম ফিল আপ করতে চাও, ভিডিওটি তোমরা না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে নাও। তোমরা এই 2025 সেশনের আইটি কলেজগুলোতে অ্যাডমিশন নেওয়ার জন্য ফর্ম ফিল আপ করার জন্য সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এবার এই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা, এই লিঙ্কটা আমাদের এই ভিডিওটির নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর সবার দেখতে পাচ্ছ প্রথম তোমাদের দেওয়া রয়েছে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এবং এখানে দেখতে পাচ্ছ সেকেন্ড অপশান রয়েছে অলরেডি রেজিস্টার সাইন ইন। এবার তোমরা যারা অলরেডি এর আগে অর্থাৎ এই 2025-এ তোমরা আগে রেজিস্টারটা করেছিলে, তোমরা কিন্তু এখানে অলরেডি রেজিস্টার সাইন ইন অপশানে ক্লিক করে তোমরা এখানে সাইন ইন করে অ্যাপ্লিকেশানটা করতে পারো। আর তোমরা যারা এই 2025-এ এর আগে রেজিস্টার করোনি, তোমাদের কিন্তু প্রত্যেককে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এখানে কিন্তু তোমাদের প্রত্যেককে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট একটা এখানে তোমাদের রেজিস্টার করার ফর্ম দেওয়া হবে, যেখানে কিন্তু তোমাদের প্রথম বলা হচ্ছে ফার্স্ট নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ তোমাদের নামের শুধুমাত্র প্রথম নামটা এন্টার করবে। মিডিল নেম থেকে থাকলে এখানে এন্টার করতে পারো, নাহলে ছাড়তে পারো। তারপরে সার নেম কিংবা পদবীর জায়গায় তোমাদের টাইটেল কিংবা তোমাদের পদবিটা এখানে এন্টার করতে হবে। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর ফাদার নেমের জায়গায় বাবার নাম লিখবে, মাদার নেমের জায়গায় মায়ের নাম লিখবে। তারপর এখানে রয়েছে ডেট অফ বার্থ, এখানে কিন্তু তোমাদের ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ক্যালেন্ডার দেওয়া হবে, এখান থেকে তোমাদের জন্ম তারিখ সিলেকশন করতে হবে। তারপর এখানে ডান দিকে রয়েছে আধার কার্ডের নম্বর, এখানে কিন্তু তোমাদের এই ঘরটায় আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দিতে হবে। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর মোবাইল নাম্বারের জায়গায় তোমাদের মোবাইল নাম্বার, ডান দিকে ইমেল আইডির জায়গায় তোমাদের ইমেল আইডি ইনপুট করতে হবে। ওকে, তারপর নিচের দিকে আসবে, এখানে তোমরা জেন্ডার চুজ করবে, তোমরা মেল না ফিমেল অ্যাপ্লিকেশন করছো এখানে তোমরা চুজ করে নেবে। চুজ করার পর এখানে নিচে ক্যাপচা কোডটা ফিল করে রেজিস্টার অপশানে ক্লিক করবে। এবার রেজিস্টার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা যে মোবাইল নাম্বারটা দিয়েছো ওই মোবাইল নাম্বারে একটা 6 সংখ্যার ওটিপি যাবে, ওটিপিটা এই ঘরটায় ইনপুট করে ডান দিকে ভ্যালিডেট অপশানে ক্লিক করতে হবে। এবার ভ্যালিডেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের নিচে দেখাবে ওটিপি ভ্যালিডেশন সাকসেসফুল। এবার তোমরা কি করবে, ক্লোজ অপশানে ক্লিক করে দেবে। ক্লোজ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের অ্যাপ্লিকেন্ট লগ ইনের পেজটা ওপেন হয়ে গেছে, এখানে তোমাদের লগ ইন করতে হবে। এবার লগ ইন করার জন্য এখানে দেখতে পাচ্ছ প্রথম দেওয়া রয়েছে ইউজার নেম। এবার ইউজার নেমের জায়গায় তোমাদের এন্টার করতে হবে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারটা, প্রথম ঘরটায় তোমাদের মোবাইল নাম্বার ইনপুট করবে। তারপরে পাসওয়ার্ডের ঘরে তোমাদের জন্ম তারিখটা এখানে একসঙ্গে তোমাদের লিখতে হবে। যেমন তোমাদের বাম দিকে উদাহরণ দেওয়া রয়েছে, তোমার জন্ম তারিখ যদি 6/9/2000 হয়ে থাকে তাহলে 06/09/2000 একসঙ্গে তোমাদের কিন্তু এই সংখ্যাটা পাসওয়ার্ডের ঘরে লিখতে হবে। ওকে, লেখার পর নিচের দিকে আসবে, ক্যাপচা কোডটা ফিল করে লগ ইন অপশানে ক্লিক করবে। এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ড্যাশবোর্ডটা এইভাবে ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু তোমাদের নামটা শো করবে এবং তার নিচে এখানে তোমাদের দেওয়া রয়েছে একটা অপশান আপডেট নাও। এখানে কিন্তু তোমাদের সবাইকে আপডেট নাও অপশানে ক্লিক করতে হবে। এবার আপডেট নাও অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ফর্ম তোমাদের বেরিয়ে আসবে, যেখানে তোমাদের নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে তোমাদের আধার নম্বরের পর থেকে তোমাদের ফর্মটা স্টার্ট করতে হবে। এখানে তোমাদের রয়েছে রিলিজিয়ান কিংবা তোমাদের ধর্মটা চুজ করতে হবে। এখানে তোমরা ধর্ম চুজ করলে, চুজ করার পর এবার তোমাদের
কাস্ট কিংবা ক্যাটাগরি তোমাদের চুজ করতে হবে। এখানে ডান দিকে তোমাদের রয়েছে কাস্ট কিংবা ক্যাটাগরি, এখানে তোমাদের চুজ করতে হবে তুমি আনরিজার্ভ ক্যাটাগরি নাকি এসসি এসটি ওবিসি এ ওবিসি বি, তুমি কোন ক্যাটাগরি থেকে এখানে আবেদন করছো তোমাদের ওই ক্যাটাগরি চুজ করতে হবে। ওকে, তো ক্যাটাগরি চুজ করলে, ক্যাটাগরি চুজ করার পর এবার তোমাদের দেখতে পাচ্ছ ডান দিকে বলা হচ্ছে আর ইউ ফিজিক্যালি চ্যালেঞ্জ, অর্থাৎ তুমি কি শারীরিক প্রতিবন্ধী, অর্থাৎ তুমি যদি প্রতিবন্ধী হয়ে থাকো এখানে ইয়েস করবে, আর না হলে নো অপশানে ক্লিক করা থাকবে। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে তোমাদের জেন্ডারটা অটোমেটিক চুজ করা থাকবে। ডান দিকে তোমাদের এখানে জিজ্ঞেস করা হচ্ছে ওয়েদার ম্যারিড, অর্থাৎ তুমি বিবাহিত কিনা, যদি বিবাহিত হয়ে থাকো ইয়েস করবে, না হলে নো অপশানে ক্লিক করা থাকবে। তারপরে বলা হচ্ছে হাইয়েস্ট কিংবা ম্যাক্সিমাম কোয়ালিফিকেশান, অর্থাৎ সর্বোচ্চ তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে এখানে তোমাদের চুজ করতে হবে। এখানে রয়েছে ক্লাস 8 পাস, অর্থাৎ অষ্টম শ্রেণী পাস করে থাকলে এখানে তোমরা প্রথমটাই চুজ করবে। তারপরে মাধ্যমিক পাস করা থাকলে তোমরা এখানে সেকেন্ড অপশান চুজ করতে পারো। তারপর রয়েছে এইচএস, তারপর রয়েছে ডিপ্লোমা এবং তারপর রয়েছে গ্রাজুয়েট, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের চুজ করতে হবে তোমাদের হাইয়েস্ট কোয়ালিফিকেশানটা, অর্থাৎ তুমি কতদূর পর্যন্ত পড়াশোনা করেছো। ওকে, তো এখানে তোমরা চুজ করবে তোমাদের হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশানটা। চুজ করার পর ডান দিকে তোমাদের অ্যাড্রেস ইনপুট করতে হবে। এখানে তোমাদের দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ অ্যাড্রেসের জায়গায় তোমাদের ভিলেজ, পাড়া কিংবা মহল্লা কিংবা স্ট্রিট নেম তোমাদের দিতে হবে, অর্থাৎ তোমাদের যদি গ্রাম, পাড়া, মহল্লা কিংবা রাস্তার নাম তোমাদের দিতে হবে। এখানে কিন্তু তোমরা গ্রামের নামটা ইনপুট করতে পারো এই ঘরটায়। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর বলা হচ্ছে নেম অফ দ্য স্টেট, এখানে কিন্তু তোমাদের রাজ্যের নামটা এখানে কিন্তু অবশ্যই তোমরা ওয়েস্ট বেঙ্গল চুজ করে নেবে। তারপরে ডান দিকে ডিস্ট্রিক্ট, অর্থাৎ তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে আবেদন করছো ওই ডিস্ট্রিক্ট কিংবা তোমাদের জেলার নামটা চুজ করবে। তারপরে ডান দিকে তোমাদের সাব ডিভিশন কী রয়েছে, কোন সাব ডিভিশনের অন্তর্গত তুমি আবেদন করছো এখানে তোমাদের চুজ করতে হবে। ডান দিকে তোমাদের পুলিশ স্টেশন, অর্থাৎ তোমাদের থানার নামটা এখানে এই ঘরটায় লিখতে হবে। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর পোস্ট অফিসের নাম এই ঘরটায় লিখবে, তারপরে পিনকোড এন্টার করবে। তারপরে বলা হচ্ছে উইলিং টু অ্যাভেল ভোকাশনাল অথবা পিবিএসএসডি কোটা, অর্থাৎ তুমি কি ভোকাশনাল অথবা পিবিএসএসডি কোটার সুবিধা নিতে চাও, যদি নিতে চাও ইয়েস করবে, আর না হলে নো অপশানে ক্লিক করে দেবে। তারপর নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে ইন কেস অফ ডবল কিংবা ডুপ্লিকেট পেমেন্ট দ্য রিফান্ড অপশান, অর্থাৎ যদি কোনো কারণে পেমেন্ট করার সময় তোমাদের টাকাটা কেটে নেয়, এখানে পেমেন্টটা কমপ্লিট কিংবা সাকসেসফুল না দেখায়, তাহলে কিন্তু টাকা ফেরতের তোমাদের মাধ্যমটা চুজ করতে হবে। এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে যে টু দ্য সেম অ্যাকাউন্ট ফ্রম হোয়ার দ্য মানি ইজ ডিডাক্ট, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের প্রথম অপশান বলা হচ্ছে তুমি যেখান থেকে পেমেন্টটা করবে ওই অ্যাকাউন্টে কি তুমি টাকাটা রিফান্ড নিতে চাও, এখানে কিন্তু প্রথম অপশান চুজ করতে পারো। আর যদি তোমরা কোনো স্পেসিফিক অ্যাকাউন্ট নাম্বার থেকে তুমি টাকাটা রিফান্ড নিতে চাও তাহলে কিন্তু এখানে নিজের অপশান চুজ করতে পারো। এবার এখানে সমস্ত কিছু ইনফরমেশান সঠিকভাবে দেওয়ার পর নিচের দিকে আসার পর এখানে সেভ অপশানে ক্লিক করতে হবে। এবার সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের দেখাবে সাকসেস রেকর্ড আপডেটেড, এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডটা কিন্তু এইভাবে আবার ওপেন হয়ে যাবে, এবং এখানে ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাওয়ার পর এখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ আইটিআই ই গ্রুপের ডান দিকে অ্যাপ্লাই অপশান চলে এসেছে, এবং তার সঙ্গে সঙ্গে নিচে আসার পর আইটিআই এম গ্রুপের ডান দিকে কিন্তু অ্যাপ্লাই নাও অপশান চলে এসেছে। এবার তুমি কোন গ্রুপের জন্য আবেদন করতে চাও ওই গ্রুপের ডান দিকে তোমাদের অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করতে হবে। তোমাদের বলে রাখি, তোমরা যারা ই গ্রুপে আবেদন করতে চাও তোমাদের কিন্তু অবশ্যই অষ্টম শ্রেণী পাস করতে হবে, অর্থাৎ অষ্টম শ্রেণী পাস যোগ্যতে তোমরা এই গ্রুপের জন্য এলিজিবল আবেদন করতে পারবে। এবং তোমরা যারা এম গ্রুপের জন্য আবেদন করতে চাও তোমরা কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। তো আমি কিন্তু বর্তমানে এম গ্রুপের জন্য আবেদন করতে চাই, তাই কিন্তু এখানে এম গ্রুপের ডান দিকে যে অ্যাপ্লাই নাও অপশান দেওয়া রয়েছে এই অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করলাম। অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা সম্পূর্ণভাবে খুলে গেছে। এখানে কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ সঠিকভাবে ফর্মটা ফিল আপ করতে হবে, এখানে কিন্তু কোনো রকম ভুল করলে হবে না। এখানে দেখতে পাচ্ছ প্রথম কি রয়েছে স্কুল নেম অফ মাধ্যমিক অথবা ইকুইভ্যালেন্ট বোর্ড এক্সাম, অর্থাৎ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা স্কুলের নাম, অর্থাৎ তুমি মাধ্যমিকটা কোন স্কুল থেকে পাস করেছো ওই স্কুলের নামটা এই ঘরটায় ইনপুট করতে হবে কিংবা লিখতে হবে। তারপরে বলা হচ্ছে সিলেক্ট বোর্ড নেম অফ ক্লাস 10, অর্থাৎ তুমি কোন বোর্ড থেকে মাধ্যমিকটা পাস করেছো এখানে কিন্তু বোর্ডের নামটা এখান থেকে চুজ করতে হবে। তো এখানে কিন্তু প্রায় সবার বোর্ড রয়েছে, এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, আমার যেহেতু এই বোর্ডটা এখানে কিন্তু আমি এই বোর্ডটা চুজ করলাম, তোমার যে বোর্ডটা হবে ওই বোর্ডটা তোমরা এখান থেকে চুজ করে নেবে। ওকে, তারপর নিচের দিকে আসবে যেখানে বলা হচ্ছে ডিস্ট্রিক্ট লোকেশন অফ দ্য স্কুল অফ পাসিং দ্য মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সাম, অর্থাৎ তুমি কোন ডিস্ট্রিক্টের আন্ডারে মাধ্যমিকটা পাস করেছো ওই ডিস্ট্রিক্ট কিংবা তোমাদের ওই জেলার নামটা কিন্তু এখান থেকে চুজ করতে হবে। তো এখান থেকে চুজ করে নেবে। চুজ করার পর নিচের দিকে আসবে যেখানে বলা হচ্ছে
টোটাল মার্কস অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সাম, অর্থাৎ পরীক্ষা তোমাদের টোটাল কত নাম্বারে হয়েছিল এখানে কিন্তু প্রথম ঘরটায় এই ঘরটায় ইনপুট করতে হবে এবং এখানে ডান দিকে তোমাদের ইনপুট করতে হবে প্রাপ্ত নাম্বার, অর্থাৎ তুমি কত নাম্বার পেয়েছো এখানে কিন্তু ডান দিকের ঘরে ইনপুট করতে হবে। ওকে, তারপরে নিচের দিকে আসবে যেখানে বলা হচ্ছে হোয়েদার ইউ হ্যাভ ফিজিক্যাল সায়েন্স অথবা সায়েন্স ইন মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সাম, অর্থাৎ তোমাদের কি মাধ্যমিকে ভৌত বিজ্ঞান কিংবা বিজ্ঞান ছিল, যদি থেকে থাকে এখানে এস করা থাকবে আর যদি না থেকে থাকে এখানে নো অপশানে ক্লিক করে দেবে। ওকে, আমার যেহেতু মাধ্যমিকে ভৌত বিজ্ঞান ছিল এখানে কিন্তু এস করে দিয়েছি। এবার নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর বলা হচ্ছে ফুল মার্কস ইন ফিজিক্যাল সায়েন্স অথবা সায়েন্স, অর্থাৎ ভৌত বিজ্ঞানের কত নাম্বারে পরীক্ষা হয়েছিল মাধ্যমিকে এখানে কিন্তু তোমাদের এন্টার করতে হবে এবং ভৌত বিজ্ঞানে তুমি কত নাম্বার পেয়েছিলে এখানে কিন্তু ডান দিকের ঘরে ইনপুট করতে হবে। ক্লিয়ার? তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর বলা হচ্ছে যে হোয়েদার ইউ হ্যাভ ম্যাথমেটিক্স ইন মাধ্যমিক, অর্থাৎ তোমার কি মাধ্যমিকে গণিত ছিল, যদি গণিত সাবজেক্ট থেকে থাকে এখানে এস করা থাকবে এবং এস করার পর নিচে গণিতে কত নাম্বারে তোমাদের পরীক্ষা হয়েছিল শুধুমাত্র গণিতে এবং গণিতে তুমি কত নাম্বার পেয়েছো এখানে কিন্তু ডান দিকের ঘরে ইনপুট করতে হবে। ওকে, তো এই নাম্বারগুলো সঠিকভাবে তোমাদের মার্কসের অনুযায়ী বসিয়ে দেওয়ার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর সেভ অপশানে ক্লিক করবে। এবার সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের দেখে দেবে সাকসেস আপডেটেড সাকসেসফুলি, এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করে দেবে। ওকে অপশানে ক্লিক করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এবার তোমরা এখানে ক্লোজ অপশানে ক্লিক করে দেবে। এবার ক্লোজ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ড্যাশবোর্ডটা এইভাবে আবার পুনরায় ওপেন হয়ে যাবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে, তুমি যে গ্রুপের জন্য আবেদন করেছিলে ওই গ্রুপের ডান দিকে এখন কিন্তু বর্তমানে কন্টিনিউ অপশান শো করবে এবং এখানে নিচের দিকে আসার পর এখানে কিন্তু তোমাদের দেখাবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে কিন্তু কমপ্লিট দেখাচ্ছে, এখানে কিন্তু কমপ্লিট দেখাবে। এবার তোমাদের নেক্সট স্টেপ কী করতে হবে, ডকুমেন্টস আপলোড করতে হবে। এখানে দেখতে পাচ্ছ দ্বিতীয় অপশান রয়েছে ডকুমেন্ট স্ট্যাটাস, এখানে দেখতে পাচ্ছ ডান দিকে পেন্ডিং রয়েছে, এখানে বলা আছে ক্লিক হিয়ার টু আপলোড নাও, এখানে কিন্তু তোমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে, তার জন্য কিন্তু ক্লিক হিয়ার টু আপলোড নাও অপশানে ক্লিক করতে হবে। এবার আপলোড নাও অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের ডকুমেন্টসটা আপলোড করতে হবে, যার জন্য কিন্তু এখানে একটা ঘর দেওয়া রয়েছে সিলেক্ট এর ডকুমেন্টস টু আপলোড, এখানে কিন্তু তোমাদের ডকুমেন্টসগুলো একটা একটা করে তোমাদের সিলেকশন করতে হবে এবং ওই ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে। এখানে কী কী রয়েছে, এখানে রয়েছে রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ অফ দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ তোমার একটা পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ তোমাদের আপলোড করতে হবে এবং আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট এবং মাধ্যমিকের এখানে তোমাদের মার্কশিটটা আপলোড করতে হবে। ওকে, এবার এখানে বলা হচ্ছে যে তোমাদের যে ফটো আপলোড করবে এখানে কিন্তু ফটোটা অবশ্যই 15 থেকে 200 কেবির মধ্যে হতে হবে এবং অন্যান্য যে সমস্ত তোমরা ডকুমেন্টস আপলোড করবে 15 থেকে 400 কেবির মধ্যে হতে হবে। ওকে, তো এখানে প্রথম যে রয়েছে রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ, প্রথম কিন্তু এইটা তোমরা চুজ করবে, চুজ করার পর নিচে আপলোড ডকুমেন্ট অপশানে ক্লিক করবে। আপলোড ডকুমেন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু দেখতে পাচ্ছ একটা পপ আপ পেজ ওপেন হবে, এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে যে 15 থেকে 200 কেবির মধ্যে তোমাদের কিন্তু ডকুমেন্টসটা আপলোড করতে হবে, অর্থাৎ তোমাদের পাসপোর্ট সাইজের ফটোগ্রাফটা। তো এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ডটা ওপেন হবে, মেমোরি কার্ড থেকে তোমাদের ওই ছবিটা সিলেকশন করবে, সিলেকশন হয়ে যাওয়ার পর নিচে একটা আপলোড অপশান দেওয়া রয়েছে, আপলোড অপশানে ক্লিক করবে। এবার ফটোটা আপলোড করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের এই পেজে আবার নিয়ে আসবে, এই পেজে তোমার নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমরা কিন্তু এখানে ফটোটা দেখতে পাবে, এখানে তোমাদের ফটোটা যে আপলোড করেছো। ওকে, এবার তোমাদের নেক্সট অপশান চুজ করতে হবে কি, নেক্সট অপশান চুজ করতে হবে আধার কার্ড। আধার কার্ড চুজ করলে সেম টু সেমভাবে আধার কার্ড চুজ করার পর আপলোড ডকুমেন্ট অপশানে ক্লিক করতে হবে, এখানে তোমাদের নেক্সট একটা এইভাবে পেজ ওপেন হবে, এখান থেকে তোমাদের 15 থেকে 400 কেবির মধ্যে তোমাদের কিন্তু আধার কার্ডটা এখানে তোমাদের জেপিজি আর না হলে জেপিইজি ফাইল তোমাদের আপলোড করতে হবে। তো চুজ ফাইল অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এই মেমোরি কার্ড থেকে তোমাদের ডকুমেন্টটা সিলেকশন করতে হবে এবং তারপরে আপলোড অপশানে ক্লিক করতে হবে। ওকে, এবার সমস্ত রকম ডকুমেন্টসগুলো আপলোড করে দেওয়ার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে ফাইনালাইজ ডকুমেন্টস আপলোড, এই ফাইনালাইজ ডকুমেন্টস আপলোড অপশানে প্রত্যেককে ক্লিক করবে। এবার ডকুমেন্টস আপলোড করে দেওয়ার পর এবার ফাইনালাইজ ডকুমেন্টস আপলোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের দেখাবে ফাইনালাইজেশন অফ ডকুমেন্টস আপলোড ইজ কমপ্লিটেড সাকসেসফুলি, ইউর অ্যাপ্লিকেশন অ্যান্ড ডকুমেন্টস শ্যাল বি প্রসেড ফর ভেরিফিকেশান, এখানে কিন্তু তোমাদের এবার ডকুমেন্টসগুলো ভেরিফিকেশান করা হবে, এখানে তোমরা ক্লোজ অপশানে ক্লিক করে দেবে। এবার ক্লোজ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই পেজটা ওপেন হবে, এখানে তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর ক্লোজ অপশানে ক্লিক করে দেবে। ক্লোজ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এবার ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের
তোমাদের নামের বাম দিকে তোমাদের ছবিটা শো করবে। ওকে, তো এখানে নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু তুমি যে গ্রুপের জন্য আবেদন করছো এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের জায়গায় তোমাদের ডান দিকে কমপ্লিট দেখাবে, ডকুমেন্ট স্ট্যাটাস তোমাদের দেখাবে কমপ্লিট। ওকে, এবার তোমাদের কি করতে হবে, পেমেন্টটা করতে হবে। পেমেন্টটা করার জন্য এখানে দেখতে পাচ্ছ ডান দিকে বলা হচ্ছে পেমেন্ট পেন্ডিং, ক্লিক হেয়ার টু পে নাও। এখানে কিন্তু পে নাও অপশানে ক্লিক করতে হবে পেমেন্টটা করার জন্য। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে পেমেন্টের উইন্ডোটা এভাবে ওপেন হয়ে যাবে, যেখানে দেখতে পাচ্ছ তোমাদের নাম, জেন্ডার, রেজিস্টার মোবাইল নাম্বার এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে কত টাকা ফিস লাগছে এখানে কিন্তু তোমাদের শো করবে। ওকে, তো আমি যেহেতু এখানে ওবিসি ক্যাটাগরি থেকে এম গ্রুপের জন্য আবেদন করছি এখানে কিন্তু 200 টাকায় অ্যাপ্লিকেশান ফিস লাগছে, যেখানে আমাকে এই 200 টাকাটা পেমেন্ট করতে হবে। নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে তোমাদের পেমেন্টটা করার জন্য মেক পেমেন্ট অপশানে ক্লিক করতে হবে। এবার মেক পেমেন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অনেকগুলো পেমেন্টের অপশান দেওয়া হবে। প্রথম দেখতে পাচ্ছ এখানে রয়েছে গুগল পে, ফোনপে, পেটিএম এবং তার সঙ্গে সঙ্গে ইউপিআই আইডি। তোমরা যে কোনো একটা চুজ করতে পারো। চুজ করার পর এখানে নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের পেমেন্টটা নেওয়ার জন্য কিন্তু এখানে রেডি হয়ে যাবে এবং এখান থেকে তোমাদের পেমেন্টটা করতে হবে। অর্থাৎ তুমি যেটা সিলেক্ট করবে ওখান থেকে কিন্তু তোমাদের পেজটা খুলে যাবে, এখান থেকে তোমাদের কিন্তু ওই 200 টাকাটা পেমেন্ট করার পর কিন্তু তোমাদের নেক্সট স্টেপগুলো করতে হবে। ওকে, এবার যখনই তোমরা পেমেন্টটা করবে পেমেন্টটা সাকসেসফুলভাবে কমপ্লিট হওয়ার পর এখানে কিন্তু তোমাদের পেমেন্ট স্ট্যাটাস কি দেখাবে, এখানে তোমাদের দেখাবে কমপ্লিটেড, ক্লিক হেয়ার ফর রিসিপ্ট। এখানে তোমরা ক্লিক করে তোমাদের পেমেন্টের রিসিপ্টটা তোমরা ডাউনলোড করতে পারো এবং তারপরে তোমাদের এখানে কিন্তু তোমাদের 4 নম্বর স্টেপ রয়েছে ভেরিফিকেশান স্ট্যাটাস। এখানে কিন্তু তোমাদের অবশ্যই ভেরিফিকেশান হতে সময় লাগবে, কারো হতে পারে 2 থেকে 3 দিন লাগতে পারে, আবার কারো কিন্তু 1 সপ্তাহ লাগতে পারে। এখানে তোমাদের ভেরিফিকেশানটা এখানে কমপ্লিট দেখাবে এবং এখানে তোমাদের ডান দিকে শো করবে যে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট। এখানে কিন্তু ক্লিক করে তোমরা এখানে ভেরিফিকেশান যেতে হওয়ার পর তোমাদের যে এখানে অ্যাকনোলেজমেন্ট কপিটা ওইটা তোমরা ডাউনলোড করতে পারো। এবার এই 4 নম্বর স্টেপটা হওয়ার পর এবার তোমাদের কিন্তু ওয়েট করতে হবে। এবার এখানে তোমাদের কিন্তু যে ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেটের পরে তোমাদের কিন্তু এখানে সমস্ত কিছু আপডেটগুলো আসবে। অর্থাৎ এখানে কিন্তু ফর্ম ফিল আপটা শেষ হওয়ার পর তোমাদের মেরিট লিস্ট আউট হবে এবং মেরিট লিস্ট আউট হওয়ার পর তোমাদের কিন্তু র্যাঙ্ক কার্ডটা পাবলিশ হবে। এবার র্যাঙ্ক কার্ডটা পাবলিশ হলে কিন্তু এখানে তোমাদের দেখাবে র্যাঙ্ক স্ট্যাটাসটা দেখাবে এবং তারপরে তোমাদের র্যাঙ্ক অনুযায়ী তোমাদের কিন্তু অবশ্যই চয়েস ফিলিংটা করতে হবে এবং চয়েস ফিলিং করার পর এখানে তোমাদের কিন্তু অ্যালটমেন্ট জারি করা হবে। অর্থাৎ তুমি কোন কোন কলেজে কোন কোন ট্রেডগুলো পেয়েছো। ওকে, এবং তারপরে তোমাদের কিন্তু এখানে অ্যাডমিশনটা হবে এবং তোমাদের পেমেন্টটা করে কোন কলেজে তুমি অ্যাডমিশন নিতে চাও এখানে কিন্তু তোমাদের অ্যাডমিশনটা নিতে হবে। ওকে, তো পরবর্তীতে এই সমস্ত তোমাদের যে আপডেটগুলো আসবে, অর্থাৎ তোমাদের র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে, তোমাদের মেরিট লিস্ট আউট হবে, চয়েস ফিলিং করতে হবে সঠিকভাবে এবং তোমাদের অ্যালটমেন্ট জারি করা হবে, A to Z প্রত্যেকটার আপডেট কিন্তু স্টেপ বাই স্টেপ আমাদের চ্যানেলে দেওয়া হবে। তাই পরবর্তীতে এই আইটি কলেজের অ্যাডমিশন সংক্রান্ত সমস্ত ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে।